টিউমার অ্যান্ড টিউমার থেকে ক্যান্সার। আমরা আমাদের চারপাশে প্রতিনিয়ত এই টিউমার বা ক্যান্সার হয়েছে অনেক দিয়ে শোনা যায়, কিন্তু এই টিউমার বা ক্যান্সার কেমনে হয় কিন্তু আমরা জানি না। চলো আজকে আমি তোমাদেরকে এই বিষয়টা জানা দেওয়ার চেষ্টা করব যে টিউমার থেকে ক্যান্সার কেমনে হয়। এই টিউমার থেকে ক্যান্সার কেমনে হয় এই বিষয়টা জানার আগে তোমাদের আরেকটা বিষয় জানা লাগবে, সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন কি, বা মাইটোসিস বেশি বেশি বিভাজন হলে কি হয়, বা মাইটোসিস বিভাজনটা কি আমাদের জানা লাগবে। এই মাইটোসিসটা হলো যে কোষ বিভাজনের একটা ধাপ। ওকে, এই আমরা মনে করো ছোটবেলা একদম ছোট ছিলাম না, এই ছোটবেলা থেকে আমরা আস্তে আস্তে বড় হয়ে হয়ে আমরা এত বড় হয়েছি, রাইট? এটা কেন হচ্ছে সবার মনে প্রশ্ন থাকতে পারে। এই যে আমরা ছোট থেকে বড় হয়েছি, এই বড় হওয়ার পিছনেই এই মাইটোসিস বিভাজনটা দায়ী। এই মাইটোসিস বিভাজনটা হচ্ছে কোষের বিভাজন, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষ, দুইটা কোষ থেকে চারটা কোষ, এগুলো কোষগুলো বৃদ্ধি পাইতে পাইতে আমরা আস্তে আস্তে বড় হয়েছি। তাইলে এই মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি হয়? কোষের বৃদ্ধি হয়, রাইট? তাইলে মনে করো এই যে মাইটোসিস বিভাজন, এর একটা কি আছে? সিকোয়েন্স আছে, মানে নির্দিষ্ট একটা লিমিট আছে, তুমি কতটুকু করে বাড়তে পারবা, ঠিক আছে? এই যে লিমিট, যে বাড়ার লিমিটটা, এটা নিয়ন্ত্রণ করা হচ্ছে তোমার একটা প্রোটিন বা হরমোন। কোন কারণে যদি এই প্রোটিন বা হরমোন এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন কি হবে? সাধারণভাবে মনে করো এই একটা তোমার কোষ, ঠিক আছে? এই একটা কোষ থেকে তোমার দুইটা কোষ হইতে পারবে, আবার এই দুইটা কোষ থেকে আবার দুইটা দুইটা করে চারটা কোষ হইতে পারবে, আবার এই চারটা কোষ থেকে দুইটা দুইটা করে আটটা কোষ হইতে পারবে। অর্থাৎ প্রতিটা কোষ তোমার দ্বিগুণ হারে বাড়তে পারে। অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 16টা থেকে 32টা, এভাবে বাড়ে। কিন্তু কোনো কারণে এই যে লিমিটেশন বা দুইটা করে করে বাড়তে পারে প্রতিনিয়ত, বা দ্বিগুণ করে করে বাড়তে পারে, এটার যে ব্যালেন্স করে রাখতেছে কেউ একজন, ওই ব্যালেন্সটা যে হারাই ফেলে তখন কি হবে? তখন ও স্বাধীনতা পাই যাবে, একটা কি হবে? স্বাধীনতা পাই যাবে, যেমন আমাদের দেশে চলতেছে এখন, তাই না? ওই টাইপসের। তাইলে ও কি হবে? বেশি হারে বৃদ্ধি করা শুরু করে দিবে। ও মনে করো একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা হইতে পারতো, কিন্তু ও যখন ওর যে নিয়ন্ত্রক, ওর যে একজন মানে প্রধান আছে, ওকে নিয়ন্ত্রণ করার জন্য ও ওর কাজগুলো ঠিক মতো করতে পারতেছে না, তখন কি হবে? ও ওর ব্যালেন্স হারিয়ে ফেলবে। তখন কি করবে? ও মনে করো একটা থেকে দুইটা না হয়ে অনেকগুলো উৎপন্ন করা শুরু করবে, অনেকগুলো কোষ বিভাজন করা শুরু করবে, যেটাকে আমরা বলতেছি মাইটোসিসের অনিয়ন্ত্রিত বিভাজন বা বেশি বেশি বিভাজন। এই বেশি বেশি বিভাজন হলে কি হবে? তোমার চাহিদার চেয়ে শরীরে বেশি পরিমাণ কোষ উৎপন্ন হবে বা কোষের বৃদ্ধি ঘটবে। তখন কি হবে? এই কোষগুলা মাংসপিণ্ডে পরিণত হবে। কিসে? মাংসপিণ্ড। এই যে মাংসপিণ্ড, এটা হচ্ছে তোমার কি? টিউমার। টিউমার, রাইট? তাহলে অতিরিক্ত বৃদ্ধির পরে যে মাংসপিণ্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে তোমার কি? টিউমার। আর এই টিউমার যখন তোমার পুরো শরীরে ছড়ায় পড়বে কাকার সাঁড়াশি পায়ের মতো, তখন এটাকে আমরা বলবো ক্যান্সার। তখন এটাকে আমরা কি বলবো? ক্যান্সার। আর ক্যান্সারের তেমন কোনো চিকিৎসা নাই, হইলে একদম তোমাকে উপরে যেতে হবে, স্বাভাবিক বিষয়। যদি কম পর্যায়ে থাকে তার থেকে ফিরে আসার সম্ভাবনা আছে, যখন এটা বেশি পর্যায়ে চলে যায়, মানে সর্বোচ্চ পর্যায়ে চলে যাবে, তখন এর থেকে ফিরে আসা খুবই ঠাপ। এটার কিছু তোমার চিকিৎসা আছে, প্রথমে তোমার সার্জারি করানো, আর এছাড়া তোমার থেরাপি দেওয়া, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এগুলোর মাধ্যমে কিছু উপকারিতা আসতে পারে, বাট পুরোপুরি ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর বইয়ের প্রতিটা টপিক তোমরা যদি আমার সাথে এভাবে মজার করে পড়তে চাও, ভেঙে ভেঙে বুঝতে চাও, তাহলে যুক্ত হয়ে যাও আমার সাথে জয়ের ফেসবুক পেজে, জয়েস বায়োকেম কেয়ারে। এন্ড তোমরা যারা এসএসসি সাবজেক্ট বেস আছো, তাদের জন্য কিন্তু একটা বিশাল সুখবর আসতেছে, তোমরা চোখ রাখো আমাদের পেজে। এই সুখবর শুধু আমি না, আমার সাথে থাকবে দেশসারা পাবলিকান ভাইয়েরা, যারা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দিবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
পেজটি ফলো দিয়ে শেয়ার করতে পারো না কিন্তু। ধন্যবাদ সবাইকে।